হাদি হত্যার যে পরিকল্পনাকারী সেই জায়গায় রুবেলের সম্পৃক্ততা রয়েছে এবং রুবেলের সাথে এই মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম এবং রাব্বানিরও যোগাযোগ রয়েছে। গণতন্ত্র মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বিগত 12/2/2025 তারিখে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় মারা যায়। এই বিষয়ের উপর আজকে সন্দিগ্ধ আসামি হিসেবে রুবেল আহমেদকে পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। পাশাপাশি মামলা সঠিক তদন্ত নিরূপণের জন্য এই ঘটনার পিছনে কারা কারা জড়িত ছিল এবং এই রুবেল আহমেদের সম্পৃক্ততা কতটুকু, তার সাথে কারো যোগাযোগ হয়েছে কিনা, কিভাবে যোগাযোগ হয়েছে, তার সম্পৃক্ততা কতটুকু আছে, এই বিস্তারিত তথ্য উদ্ঘাটন করার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড চায়। পাশাপাশি আমরা রাষ্ট্রপক্ষতে আমাদের বক্তব্য নিবেদন করি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং আসামির কোনো আইনজীবী ছিল না, ফলে আসামি নিজেই তার বক্তব্য বিজ্ঞ আদালতকে বলেছেন। উনি বলেছেন ফয়সাল করিম এর সাথে আমার একটা বিষয়ে 3 মিনিটের কথা হয় এবং পাশাপাশি রাব্বানির সাথে রাব্বানি তার বন্ধু অর্থাৎ রুবেলের বন্ধু, তার সাথে তার কথা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা ফেসবুক এবং ইনস্টাগ্রাম চার্জ দিয়ে দেখে যে এখানে হাদি হত্যার যে পরিকল্পনাকারী সেই জায়গায় রুবেলের সম্পৃক্ততা রয়েছে এবং রুবেলের সাথে এই মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম এবং রাব্বানিরও যোগাযোগ রয়েছে। এই সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য অর্থাৎ রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং আসামির নিজের মুখের বক্তব্য শুনে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই পর্যন্ত নামীয় এবং অনামীয় অনেকগুলো আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলায় চার্জশিটও দাখিল করা হয়েছে, আপনারা জানেন। এবং চার্জশিটের পরে এই রুবেলকেও গ্রেপ্তার করা হয় সাসপেক্টেড হিসেবে। আমরা মনে করি এই রুবেলকে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। সুদূর পরিকল্পিতভাবে এই মামলায় হাদিকে হত্যা করা হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ থেকে যথেষ্ট তদারকি রয়েছে এবং আরও কারা কারা জড়িত আছে, আরও যদি কোনো আসামিকে সম্পৃক্ততা পাওয়া যায় এবং কোনো আসামির এই রুবেল আহমেদের সাথেও তদন্তে অন্য আসামিদের নামও যদি আসে তাহলে ওদেরকেও গ্রেপ্তার করা হবে। রাষ্ট্র এই হাদি হত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একেবারে বদ্ধপরিকর।